আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি লহমা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো। ভোট গণনায় কারচুপির অভিযোগ রায়গঞ্জে। বিজেপির জয়ী প্রার্থীকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় মঙ্গলবার রাতে উত্তেজনার সৃষ্টি হয় রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রে। জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সুশীল দাস বলেন, ৬০টি ভোটে তিনি জয়ী হয়েছিলেন। তার শংসাপত্র লেখা হচ্ছিল। হঠাৎ করে তৃণমূল নেতৃত্বের কথায় পুনর্গণনা করে তাকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়। তিনি অনুগামীদের নিয়ে বিক্ষোভ দেখান। পুলিশের সাথে বচসা শুরু হয়। ভোট গণনাতে আমার কাউন্টিং এজেন্ট ছিল। কাউন্টিং এজেন্টে গণনা করতে করতে গণনা হয়ে গেল। গণনাতে হয়ে গেল যে আমার উইনিং সার্টিফিকেট দেবে, আমাকে ডাকতে গেল। বাইরে আমি ছিলাম পার্টি অফিসে বসে, মানুষদার ওখান থেকে আমি আসলাম। আসার পরে লেখালেখি চলছে, সার্টিফিকেট যা কিছু। ওর মধ্যে যে ব্লক সভাপতি তৃণমূলে যে আছে সেটা ওই ছেলেটা কি টিপটাপ অফিস স্টাফের সঙ্গে করে বলে রিকাউন্টিং এর জন্য মানে কি এখানে মারিছে ওই ভোটগুলো আমরা দেখবো। ওই ব্লক সভাপতি তৃণমূলের ব্লক মন্ত্রী জানা। আপনি কত ভোটে জিতেছিলেন? আমি 60 ভোটে জিতেছিলাম, 60 ভোটে। তারপরে রিকাউন্টিং করে ওই সম্পূর্ণ থেকে আমার ওই 60 ভোট কমে দিয়ে আরো 10 ভোট কমিয়ে দিচ্ছে। আমি এটা সংবাদ মাধ্যমে বললাম, আমি এটার জন্য সুবিচার চাই। আমি এটার জন্য প্রয়োজন বোধে আমাকে এখান থেকে যে লিখিতটা দিয়েছিল সেটা আমাকে যেন ব্যবস্থা করে দেওয়া যায়, এটার জন্য আমি হাইকোর্ট যাব। অপরদিকে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, শুধু রায়গঞ্জ নয়, জেলার প্রতি ব্লকেই এমন কার্যকলাপ হয়েছে। তিনি একাধিকবার কমিশন ও জেলা রিটার্নিং অফিসারকে জানিয়েও কোনো ফল পাননি। তাই আদালতে যাওয়ার কথা জানালেন বিজেপি সাংসদ। এলেন না, আমি সারাদিন ধরে সবগুলো ব্লকে ঘুরছি। একটাই অভিযোগ, বিকেল 4টের পর থেকে বিডিও আমাদের কোনো উইনিং ক্যান্ডিডেটকে সার্টিফিকেট দিচ্ছিল না। প্রায় 8টার পরে বিভিন্ন রকম ধমকি, ঊর্ধ্বতন যত রকম বকাঝকা করার পর কিছু ক্ষেত্রে সার্টিফিকেট দিল জিপি। এমএলএ ঘরের ভিতরে ঢুকে বসে বিডিওকে দিয়ে সার্টিফিকেট লেখাচ্ছে, উইনিং সার্টিফিকেট, যেটাকে 3-4বার রিকাউন্টিং করাচ্ছে, করিয়ে তৃণমূলের জিতিয়ে নিচ্ছে জিপিতে। পিএসও সেম করেছে সব কটা ব্লকে, কালিয়াগঞ্জে, হেমতাবাদে, রায়গঞ্জে, করণদিঘিতে, ইসলামপুরে, সব জায়গায় এক ঘটনা। জগদীশপুরে একজন অভিযোগ করছেন যে তার একজন নয়, প্রত্যেক জায়গায় বহু সংখ্যায় বড়ুয়ায় হয়েছে, বীরঘয়ে হয়েছে, মারাইকুড়ায় হয়েছে, সবগুলো পঞ্চায়েতে হয়েছে। আপনারা কি কমিশনকে জানাচ্ছেন? কমিশনকে নিজে ফোন করেছি আমি। কমিশন বলছে ডিএম এর সঙ্গে বলুন। ডিএমকে আমি 3 টাইমস ফোন করেছি। ডিএম বলছে, ম্যাডাম এরকম কিছু নেই, আমি দেখছি, আমি গিয়ে ব্যাপারটা ঠিক করছি। ডিএম এর সঙ্গে কথা হয়েছে, যে বিএসএফ এর ইনচার্জ তার সঙ্গে কথা হয়েছে। এমন বাঁদর ওই ইয়েটা করণদিঘিরটা গিয়ে বলেছে কি যে আমি অমুক তমুক ভুল পরিচয় দিয়ে বসেছিল। এত বড় বদমাশ, এরা ভুলে যাচ্ছে দিন থাকবে না, দিন ঘুরবে। রায়গঞ্জে ডিসিআরসিতে বিজেপির বিক্ষোভ, সাংসদের নেতৃত্বে চলল তাণ্ডব। গণনার একেবারে শেষ মুহূর্তে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে। গণনায় অস্বচ্ছতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। হেনস্থার শিকার হন বিডিও, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোট গণনার শেষ মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা রায়গঞ্জের ডিসিআরসিতে, চলল যথেচ্ছ ভাঙচুর, বিডিওকে হেনস্থার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা, গণনায় কারচুপি ও অস্বচ্ছতার অভিযোগে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি। একেবারে শেষ লগ্নে বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপির একদল নেতাকর্মী তারা পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে ঢুকে চূড়ান্ত বিক্ষোভ দেখায়। এরই পাশাপাশি চেয়ার টেবিল ভাঙচুর করা হয়, বিডিওর ওপরে আক্রমণের অভিযোগ উঠেছে। পুনর্গণনার দাবিতে সরব হয়েছে বিজেপি। এদিকে এই ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তিনি জানান, প্রত্যেক জয়ী প্রার্থীদের শংসাপত্র প্রদান করার পর আচমকাই দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে এই তাণ্ডব চলে। গণনায় কোনো রকম কারচুপি হয়নি বলে দাবি বিডিওর। এমপি দেবশ্রী চৌধুরী ছিলেন, 17 নম্বর জেলা পরিষদের প্রার্থী নিমাই কবিরাজ ছিলেন। আর আমি তো এতজন অ্যাট আ গ্লান্স এত লোক ঢুকে গেছে। বাসুদেব সরকার নাকি আছে একজন, আমি মুখটা চেনা, জাস্ট আমি টাইটেলটা জানি না। আমি অত লোককে রেকগনাইজ করতে পারিনি। বিডিএম সাহেব এসে টাউনবাবু ছিলেন, দেখলাম ওনারা হঠাৎ করে অ্যাটাক করে অস্ত্রাবধায় গালিগালাজ করলেন এবং আমার উপরে চেয়ার ছুড়ে মারতে থাকলেন। বাট ইট ইজ ইলেকশনে কেউ হারবে কেউ জিতবে। এবং I was declaring the result as per the results coming from the APRO table. APRO was deployed in the counting halls, dedicated halls. ওনাদের দাবিটা কি ছিল মূলত, কিছু বুঝতে পেরেছিলেন? I was not in the condition to just recognize their demand. আমি বোঝার মতো ছিলাম। এদিকে বিক্ষোভ দেখিয়ে এদিন বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, শুধু রায়গঞ্জ নয়, প্রতিটি জেলায় তৃণমূলের পরাজিত প্রার্থীদের চক্রান্ত করে জয়ী করানো হয়। বিজেপির জয়ী প্রার্থীদের দীর্ঘ রাত পর্যন্ত দেওয়া হয়নি শংসাপত্র। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চরম ক্ষোভ উগরে দেন দেবশ্রী চৌধুরী। কিন্তু কাল সানকেনের টিম, রন্তুর টিম, রাজা কি নাম, রাজার নামটা কি, রাজার নামটা কি, আদেশ, এদের টিম ভিতরে ছিল, কেউ বের করেনি। সমস্ত আই কার্ড গুলো জালি বানিয়েছে। গেটে ওরা বলছে, যারা সিকিউরিটি আছে সেন্ট্রাল ফোর্সের, তারা বলছে আমরা কি করব কার্ড না থাকলে। সমস্ত ইনফর্ম করেছি। পুরো নাটক চলেছে কাউন্টিং এর দিন। পুরো যখন দেখেছে কোনোভাবে পারবে না, 10টা থেকে 12টা জেলা পরিষদ আমাদের জেতা ছিল। কাল গৌতম পাল, করণদিঘির বিধায়ক, কুকুর বেয়াল হায়নার মতন আচরণ করেছে। তাকে সরিয়ে রাখার জন্য সব চেষ্টা আমরা করেছি, কিছুতেই তাকে পারা যায়নি। যে কোনো প্রকারে সার্টিফিকেট নিতে হবে। এখানকার আরেকটা আছে যেটা জালি দোগলা, যার কাছে ক্ষমতা শেষ, কথার টাকা চড়িয়ে সেই দোগলাটা এখানে সারা দিন বসেছিল। কিছুটা সার্টিফিকেট দেয়া হোক না হোক, দেখিয়ে দেব যে প্রশাসনকে যে কটা লোক জড়িত ছিল তাদের যদি কোর্ট পর্যন্ত না টানতে পেরেছি, অনুব্রতর হাল যদি না করতে পেরেছি, তাহলে বুঝে নেবেন। বিডিও সারাদিন ধরে আমাদের উইনিং ক্যান্ডিডেটগুলোকে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা সার্টিফিকেট না দিয়ে বসিয়ে রেখেছে। আমাদের 100 পর্যন্ত মার্জিনে জেতা ক্যান্ডিডেটগুলোকে নিজের মন মতন রিকাউন্টিং সারাদিন ধরে রাজ্য তথা জেলা জুড়ে প্রত্যেকটা জায়গায় হাতে লিখে বাবার সম্পত্তির মতন বিলি করেছে তৃণমূলকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। নীলবাতি যুক্ত কালো কাঁচে ঢাকা গাড়িতে করে বদল হয়েছে ব্যালট বক্স। ভোটের ফল প্রকাশের পর অত্যন্ত মারাত্মক অভিযোগ আনলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। বুধবার ডিসিআরসিতে বিক্ষোভ দেখানোর পর এদিন সাংবাদিক বৈঠক করেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে তৃণমূলের পরাজিত প্রার্থীদের জয়ী করা হয়েছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে বিজেপির কার্যকর্তারা স্ট্রং রুম পাহারা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বহিরাগত ঢুকিয়ে তৃণমূল সমস্ত গণতান্ত্রিক অধিকার লুট করেছে। তিনি আরো বলেন, তৃণমূলের খেলা হবে স্লোগান বর্তমানে সর্বনাশী খেলায় পরিণত হয়েছে। এই খেলা সহ্যের সীমা অতিক্রম করেছে। এ বিষয়ে তিনি আরো কি বললেন শুনবো। থেকে স্থির হবে, রাজ্য থেকে ঠিক করা হবে, কেননা শুধু একটা এই জেলাতেই হয়েছে তা না। এই জেলাতে নির্লজ্জতার শেষ সীমায় পৌঁছেছে, অন্য জেলাতেও হয়েছে। নামগুলো আমি বললাম যে অকল্পনীয়, অভাবনীয়ভাবে। আপনারা জানেন যে
কাউন্টিংয়ের আগের দিন মানে 10 তারিখ আপনাদের কাছেও মাধ্যমে পৌঁছলো, আমাদের কাছেও পৌঁছেছিল। বিধায়কের বাড়িতে ছাপ্পা ব্যালট বাক্স, ছাপ্পা ভর্তি ব্যালট বাক্স এই জেলার সবাই জানে। আমরা কোনো সিস্টেম ব্রেক করিনি, আমাদের কাছে চলে গেছে। আমার বাড়ি থেকে মানে 10 পা দূরে বাড়ি। আমরা আমাদের কাউন্টিং সেন্টারকে যেটা ছিল মানে স্ট্রং রুমকে পাহারার জন্য লোক নিযুক্ত করেছিলাম, কার্যকর্তাদেরকে নিযুক্ত করেছিলাম। প্রত্যেকটা জায়গায় আমরা বলেছিলাম কার্যকর্তারা বাইরে পাহারা দিন। প্রায় 48 ঘন্টা ধরে কার্যকর্তারা এই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে বাইরে থেকে পর্যবেক্ষণ করেছে। কিন্তু নীল বাতি দেয়া কালো কাঁচ ঢাকা গাড়িতে করে যেভাবে ব্যালট বক্স বদল হয়েছে, যেভাবে ওই নীল বাতি দেয়া কালো কাঁচওয়ালা গাড়িতে যেভাবে বাইরে টিম অনাকাঙ্ক্ষিত পয়সা দেয়া ভাড়াটের টিম ভিতরে ঢুকে থেকে বিডিওকে পরিচালনা করেছে সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে, এটা সমস্ত রকম গণতান্ত্রিক ব্যবস্থাকে ছাড়িয়ে গেছে। এই যে খেলাটা খেলা হবে স্লোগান আছে না, এই খেলাটা এত সর্বনাশী খেলার পর্যায়ে পৌঁছেছে। এই সর্বনাশটাকে পশ্চিমবাংলার বাসী হিসেবে, পশ্চিমবাংলার একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, পশ্চিমবাংলার একজন রাজনীতিক হিসেবে এটা আমাদের টলারেন্সকে অতিক্রম করে গেছে। রায়গঞ্জ ব্লক জুড়ে অব্যাহত সবুজ ঝড়। গ্রাম পঞ্চায়েতগুলির পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদেও রায়গঞ্জের আসনগুলিতে জয় জয়কার তৃণমূল কংগ্রেসের। পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে রাখার পাশাপাশি জেলা পরিষদের 3টি আসনেও জয় পেল তৃণমূল কংগ্রেস। তবে এবারের নির্বাচনের ফলে রায়গঞ্জের বিরোধী শক্তি হিসাবে উঠে এলো বিজেপি। এবারে এক নজরে দেখে নেব রায়গঞ্জ গ্রাম পঞ্চায়েতগুলির ফল। প্রকাশিত হয়েছে পঞ্চায়েত ভোটের ফলাফল, যাকে ঘিরে টানটান উত্তেজনা রাজ্য জুড়ে। এক নজরে দেখে নেব রায়গঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতের ফলাফল। রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বিজেপি। বিন্দোল গ্রাম পঞ্চায়েতের মোট 23টি আসনের মধ্যে তৃণমূল 8টি, বিজেপি 9টি, কংগ্রেস 4টি এবং নির্দল 2টি আসনে জয়ী হয়েছে। রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস। এই ব্লকের কমলাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি। রায়গঞ্জের মহিপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি। রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি। রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু অবস্থা। রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল। রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু অবস্থা এবং রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবারে দেখে নেব রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ফলাফল। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি নিজেদের দখলেই রাখলো তৃণমূল কংগ্রেস। তবে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রধান বিরোধী দল হিসেবে উঠে এলো বিজেপি। এবারের নির্বাচনে হারানো জমি কিছুটা পুনরুদ্ধার করলো কংগ্রেস। এক নজরে দেখে নেব রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ফলাফল। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন 42। তৃণমূল কংগ্রেস দখল করেছে 24টি আসন, বিজেপির দখলে 15টি আসন এবং কংগ্রেস জয়ী হয়েছে 3টি আসনে। এবারে দেখব রায়গঞ্জের জেলা পরিষদের 3টি আসনের ফল। জেলা পরিষদের 16, 17 ও 18 নম্বর 3টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে রায়গঞ্জের গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সব ক্ষেত্রেই সবুজ ঝড় অব্যাহত। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। প্রতিবারের মতো এবারেও রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হতে চলেছে আকর্ষণীয় এক্সপো মেলা। বুধবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে তার খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। পুরোহিতের সহযোগে মন্ত্রোচ্চারণ করে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শান্তিপূর্ণ মেলায় সাফল্য কামনা করা হয়। উপস্থিত ছিলেন মেলার প্রধান আয়োজক অভিষেক চক্রবর্তী সহ কমিটির সদস্যরা। অভিষেক বাবু জানান, এবারে 10তম বর্ষে পদার্পণ করলো রায়গঞ্জ এক্সপো মেলা। প্রতি বছর এই মেলা ঘিরে আশায় বুক বাঁধেন শহরবাসী। শুধু রায়গঞ্জ শহর নয়, দূর দূরান্ত থেকে এই মেলায় প্রচুর মানুষ আসেন। এবারের মেলার আকর্ষণ রেঞ্জার রাইডস। মেলা উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিকের কাছে আবেদন জানানো হয়েছে। ট্রাফিকের পাশাপাশি মেলা কমিটি, নিরাপত্তারক্ষী ও স্বেচ্ছাসেবকরাও এক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করবে। মেলার উদ্বোধন হবে 23শে জুলাই। আপনার অভিষেক চক্রবর্তী। মেলার কি দায়িত্বে আছেন আপনি? অর্গানাইজার, রায়গঞ্জ এক্সপো মেলার অর্গানাইজার। আচ্ছা, বলছি আজকে কি অনুষ্ঠান আপনার? আজকে খুঁটি পুজো, রায়গঞ্জ 10ম রায়গঞ্জ এক্সপো মেলার খুঁটি পুজো। কি বার্তা দিচ্ছেন মানুষজনকে? বিগত 9 বছর ধরে আমরা রায়গঞ্জ মেলা
রায়গঞ্জবাসীকে উপহার দিয়ে এসেছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রতিবেশী দেশ থেকে এখানে স্টল আসে। এখানে আলাদা করে ফুড পার্ক হয় রসনাবৃত্ত মানুষদের রসনা তৃপ্তির জন্য, আর বাচ্চাদের জন্য, বড়দের জন্য আনন্দ উপভোগের জন্য অ্যামিউজমেন্ট পার্ক থাকে। কি কি থাকছে মেলায়? মেলার এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে রেঞ্জার রাইডস, যেটা আমাদের 2018 সালে একবার এসেছিল, তারপরে আবার এবছর প্রথম রায়গঞ্জে আসছে। ওপেনিং 23 তারিখ। কতদিন চলবে? 1 মাস ব্যাপী। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।